বিচারের নামে তো অবিচার করা যাবে না, বিচারটাকে সময় দিতে হবে এবং সময় দিয়ে বিচারটা করতে হবে। উপদেষ্টা মণ্ডলীরাও আপনার সেলিউট গান সেলিউট, তারপরে আপনার ইত্যাদি প্রশ্নে তারা একটু মানে একটু আবেগে অথবা তারা এক ধরনের মানে ইয়ের মধ্যে আছে, হেলুয়েশনের মধ্যে আছে। বিশেষত দু একটি দলের চাপ, আগে সংস্কার বিচার, তারপরে গিয়ে নির্বাচন করতে হবে। নির্বাচন ভীতি কেন আমি জানি না। নির্বাচন আগের সরকার তো এক ধরনের নির্বাচন ভীতি ছিল, তারা যদি ক্ষমতা হারায়। এখন কার ভয়, কিসের ভয়? আসলে আপনারা আজকে যে বিষয় নির্বাচন করেছেন, যে নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটা একসাথে চললে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই, এই তিনটা তো একসাথে চলছে। যদিও বিচারের বিষয়ে দৃশ্যমান মাত্র হচ্ছে, এটা আরও গতিশীল হওয়ার দরকার ছিল, বিচারটাকে আরও প্রায়োরিটি দিয়ে আরও এগিয়ে আনার দরকার ছিল। আর সংস্কারের প্রশ্নে তো ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, তারা আলাপ আলোচনা করছে। ইতিমধ্যে 32টি রাজনৈতিক দলের সাথে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছে। এখন আবার যেসব বিষয়গুলো নিয়ে একেবারেই দ্বিমত, ওগুলোকে বাদ দিয়ে যেগুলো আলোচনার সুযোগ আছে তার নিয়ে আলোচনা করছে। এটা মানে 18-20টা পয়েন্টে আলোচনা করছে, গতকালকে 4টা, আজকে 4টা, যদিও সব আলোচনাগুলো সমাপ্ত হচ্ছে না। এটাগুলো একটা, আর দুটো আলোচনা সমাপ্ত হয়েছে, মাত্র দুটো আলোচনা, 8টা আলোচনার মধ্যে দুটো আলোচনা সমাপ্ত হয়েছে, আর বাকি আলোচনাগুলো আপনার চলমান। এবং প্রত্যেক দিনে মানে আমার মনে হয় তারপরেও আমরা চাপ দিচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনাটাকে শেষ করার জন্য। ওনারা বলেছেন যে এটা 30শে জুনের মধ্যে ওনারা আলোচনাটা শেষ করে আপনার এটার রিপোর্ট তারা দিতে পারবেন। তো সুতরাং আপনার নির্বাচন, সংস্কার এবং বিচার একসাথে এগোলে কোনো আপত্তি নেই এবং আপত্তি থাকার কথা নয়। আমরা ডিসেম্বর মাসে নির্বাচন দাবি করেছি, সম্ভব হলে আমরা এর আগেও নির্বাচন দাবি করেছি। আমরা মে মাসের 2 তারিখে আপনার 32টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। তার মধ্যে একটি দল ছাড়া 31টি দলেই কিন্তু ডিসেম্বর অথবা একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছে, কয়েকটি দল ডিসেম্বরের আগেও নির্বাচন দাবি করেছে। পরবর্তীকালে কিন্তু আমাদের যেই আপনার ধরতে গেলে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলেই ডিসেম্বরের নির্বাচন দাবি করার প্রেক্ষিতে উপদেষ্টা মহোদয় হঠাৎ করে আপনার এপ্রিলের মধ্যে নির্বাচনটা ঘোষণা করে বসলেন। প্রধান উপদেষ্টা তো জাপানে বলেছেন যে শুধুমাত্র একটি দল না, উনি একটি দল এটা বলার পরে আমরা কিন্তু ওনার সাথে মিটিংয়ে করলাম। মিটিং করার পরে কিন্তু 31টা দল কিন্তু আপনার নির্বাচন দাবি করেছে। এবং এই কথাটা আমি মিডিয়াতে বলেছি যে 32টা দলের মধ্যে 26টি রাজনৈতিক দলের প্রতিনিধি বক্তব্য রেখেছেন এবং 23টি বলেছেন ডিসেম্বর এবং প্রয়োজনে ডিসেম্বরের আগে। এবং সেক্ষেত্রে হয়তো আমি ভদ্রতা করে বলি নাই যে প্রধান উপদেষ্টা মিথ্যা কথা বলেছেন অথবা অসত্য বলেছেন, এটা বলি নাই। কিন্তু এটা জাতি জেনে গেছে ওই দিনের মিটিংয়ে প্রত্যেকে আমরা মানে নির্বাচন দাবি করেছি। তো এপ্রিলে নির্বাচন দাবি করার প্রেক্ষিতে প্রত্যেকেই কিন্তু বলেছে যে এপ্রিল মাসটা নির্বাচনের সময় নয়, এটা চৈত্র মাস, কালবৈশাখী, টর্নেডো, লু হাওয়া, আপনার প্রচণ্ড গরম ইত্যাদি সময়ে এটা নির্বাচন নয়। তার আগে দিয়ে এইচএসসি পরীক্ষা, তার আগে রমজান। তো এরপরে এই অচল অবস্থা নিরসনের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় যখন আপনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড গিয়েছেন, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জোটের এবং আমাদের সকলের আপনার ঐক্যবদ্ধ যারা আমরা আন্দোলন করেছি, আমরা যার নেতৃত্বে আমরা গণ অভ্যুত্থান করেছি, সেই যারা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতের প্রেক্ষিতে নির্বাচনটা ফেব্রুয়ারির মাঝামাঝির আগেও আনার একটা ঘোষণা ওনারা যৌথ ঘোষণা দিয়েছেন। এতে করে রাজনৈতিক ময়দানে সাময়িকভাবে একটা স্বস্তি বিরাজ করছে এবং রাজনৈতিক মহলের মধ্যে যে একটা উৎকণ্ঠা ছিল যে ডিসেম্বরের নির্বাচন আর এপ্রিলের নির্বাচনের মধ্যে যে একটা যুদ্ধাঙ্গী ভাব হওয়ার সম্ভাবনা ছিল, সেটা প্রশমিত হয়েছে। আমরা মনে করি যে ধরেন 40 থেকে 45 দিন নির্বাচন পিছালে এটা তেমন কোনো কিছু আসে যায় না। ইতিমধ্যে ওনারা ওনাদের অসমাপ্ত কাজগুলো যদি দ্রুততার সাথে করতে পারে, যদিও আমরা সন্দিহান যে ওনারা ওনাদের মন্ত্রণালয়গুলো চলমান নয়, কাজ করতে পারছেন না, বিভিন্ন ব্যর্থতা ওনাদেরকে ঝেঁকে পড়ছেন। প্রধান উপদেষ্টা ধরে ওনার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করছেন না, উপদেষ্টা মণ্ডলীরাও আপনার সেলিউট গান সেলিউট, তারপরে আপনার ইত্যাদি প্রশ্নে তারা একটু মানে একটু আবেগে অথবা তারা এক ধরনের মানে ইয়ের মধ্যে আছে, হেলুয়েশনের মধ্যে আছে। তো কাজের কাজ কিছু হচ্ছে না। আমরা মনে করছি তারপর যদি টোকেন বিচারটা করা যায়, বিচারের নামে তো অবিচার করা যাবে না, বিচারটাকে সময় দিতে হবে এবং সময় দিয়ে বিচারটা করতে হবে।